nth অর্ডারের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিচ্ছি, ঠিক আছে। এবং সেটা দেখতে দেখ এরকম হবে যে লেট আস কনসিডার the linear DE of nth order, আচ্ছা সেটা দেখতে দেখ এরকম হবে dny by dxn প্লাস ক্যাপিটাল P1 ইন্টু dn minus 1y by dxn minus 1 প্লাস P2 ইন্টু dn minus 2y by dxn minus 2 প্লাস ডট ডট দিয়ে pny is equal to ক্যাপিটাল X। এটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ nth অর্ডার। আচ্ছা এখন এখানে পরিচয় হচ্ছে P1 P2 P3 এগুলো সবই হচ্ছে আর কনস্ট্যান্ট, হোয়ার P1 P2 P3 এটা অলরেডি আগেই দেখেছিস তোরা, আর কনস্ট্যান্ট এবং ক্যাপিটাল X হচ্ছে ফাংশন অফ X অনলি, আর কনস্ট্যান্ট অ্যান্ড ক্যাপিটাল X ইজ এ ফাংশন অফ স্মল x অনলি। এখন দেখ আমরা যদি এই জিনিসটাকে সিম্বলিক নোটেশনে লিখতে চাই এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে nth অর্ডারে, তাহলে সেক্ষেত্রে দেখ সিম্বলিক নোটেশন এটাকে আমি লিখতে পারবো কিভাবে না, ইন সিম্বলিক নোটেশন এটাকে লেখা যাবে দেখ, ইন সিম্বলিক নোটেশন এটাকে লিখতে পারবো উই হ্যাভ এফ অফ ডি ইন্টু ওয়াই ইজ ইকাল টু ক্যাপিটাল এক্স। যেখানে বুঝতেই পারছিস এফ অফ ডি মানে কি না, হোয়ার এফ অফ ডিটা ফাংশন অফ ডিটা সেটা আইডেন্টিক্যাল ইকুয়াল টু কার সাথে সমান হবে না, সেটা সমান হবে দেখ ক্যাপিটাল ডি টু দি পাওয়ার এন প্লাস P1 d to the power n minus 1 প্লাস P2 d to the power n minus 2 প্লাস ডট ডট দিয়ে Pn। কারণ এই ইকুয়েশনটা কি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি আমরা লিখে নিতে পারবো এইভাবে, দ্যাট ইজ ক্যাপিটাল ডি টু দি পাওয়ার n প্লাস P1 ইন্টু ডি টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস P2 ইন্টু ডি টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট ডট দিয়ে Pn, টোটালটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ভরে দিয়ে y ইজ ইকাল টু ক্যাপিটাল এক্স। এবার এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে এক্সপ্রেশনটা কি আমি ক্যাপিটাল এফ অফ ডি বলে নিচ্ছি এখানে। তাহলে সিম্বলিক নোটেশনেতে আমরা এই nth অর্ডারের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে লিখতে পারলাম এইভাবে, যেটা তোরা অলরেডি আগে পড়েছিস। আচ্ছা এখন দেখ এই যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন nth অর্ডারে আমরা অলরেডি জানি এর জেনারেল সলিউশনটা দেখতে কীরকম হয়, বা এই জেনারেল সলিউশনটাকে আমরা এক্সপ্রেস করি y ইজ ইকাল টু এই ফর্মে ওয়াই সি প্লাস ওয়াই পি, যেখানে ওয়াই সিটা ইন্ডিকেট করছে কি না, ওয়াই সিটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন বলে সাফিক্সে সি লিখছি, আর ওয়াই পিটা হচ্ছে কি না পার্টিকুলার সলিউশন, সেই জন্য আমি ওয়াই সাফিক্সে এখানে পি লিখেছি। আচ্ছা তাহলে এবার এখান থেকে আমি বলছি যে উই নো দ্যাট, এটা অলরেডি তোরা দেখে এসছিস, উই নো দ্যাট ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলি, উই নো দ্যাট দ্য জেনারেল সলিউশন অফ ইকুয়েশন 1, এক নাম্বার যে সমীকরণটা যেটা নাম দিয়েছি দেখ এই এক নাম্বার সমীকরণটা জেনারেল সলিউশন অফ ইকুয়েশন 1 মে বি এক্সপ্রেসড অ্যাজ, এটাকে এক্সপ্রেস করা যাবে কিভাবে না, মে বি এক্সপ্রেসড অ্যাজ ওয়াই ইজ ইকাল টু ওয়াই সি প্লাস ওয়াই পি। এখন অবধি যা কিছু কথা বললাম দেখ নতুন কিছু কথা কিন্তু বলিনি, এই জিনিসগুলো তোরা অলরেডি আগে পড়ে এসছিস, ঠিক আছে। ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে দুটো চ্যাপ্টার হয়েছে সেখান থেকে এই জিনিসগুলো অলরেডি জানি, সেখানে নতুন কিছু কথা কিন্তু বলা হয়নি এখন অবধি যা বললাম। আচ্ছা এখানে পাশে বলে দিচ্ছি কি না, যেখানে ওয়াই সিটা হচ্ছে হোয়ার ওয়াই সাফিক্সের সি, এটা হচ্ছে আমাদের ইজ দ্য কমপ্লিমেন্টারি ফাংশন, বা যেটাকে আমরা সিএফ নামে জানি কমপ্লিমেন্টারি ফাংশন, ওয়াই সি ইজ দ্য কমপ্লিমেন্টারি ফাংশন দ্যাট ইজ, এবং এই কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হয় না, দ্যাট ইজ দ্য জেনারেল সলিউশন কার না অফ দ্য করসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশন, সেই হোমোজিনিয়াস ইকুয়েশনটা কি করসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশন, সেই ইকুয়েশনটা হচ্ছে এফ অফ ডি ইন্টু ওয়াই ইজ ইকাল টু 0। এটা তোরা জানিস, ঠিক আছে। ওয়াই সিটা একটা কমপ্লিমেন্টারি, এবং তোদের দেখবি একদম প্রথমে দুটো থিওরেম পড়িয়েছিলাম, সেখানে থিওরেম 1 এবং থিওরেম 2
সেখানে এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। ওয়াইসিটা হচ্ছে কি না, ওয়াইসিটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, এবং যেটা কি না দ্যাট ইজ দ্য জেনারেল সলিউশন অফ দ্য করসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশন। কার না, এই যে ইকুয়েশনটা লিখেছি সিম্বলিক নোটেশনে, এরই করসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশনটারই হচ্ছে ওয়াইসিটা জেনারেল সলিউশন। এবার করসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশন বলতে তখন কি মিন করছে না, এফ অফ ডি ইন্টু ওয়াই ইজ ইকাল টু, তখন ডান দিকটা হয়ে যাবে জিরো। সেটাই এখানে দেখ লিখেছি, করসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশন মানে এফ অফ ডি ইন্টু ওয়াই ইজ ইকাল টু জিরো। এই হোমোজিনিয়াস ইকুয়েশনটারই ওয়াই সিটা হচ্ছে জেনারেল সলিউশন। আর আরেকটা কথা এখানে যেটা বললাম ওয়াইপি, ওয়াইপিটা কি, অ্যান্ড ওয়াইপি ইজ দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল বা পার্টিকুলার ইন্টিগ্রাল, যেটাকে আমরা পিআই নামে পড়েছিলাম। ওয়াইপি ইজ দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল দ্যাট ইজ এইটা হবে কি না, দ্যাট ইজ দ্য সলিউশন অফ, দ্যাট ইজ এনি সলিউশন অফ দ্য ইকুয়েশন ওয়ান। ইকুয়েশন ওয়ান বলতে এই যে এইটা 1 নম্বর সমীকরণটা, দ্যাট ইজ এনি সলিউশন অফ ইকুয়েশন ওয়ান, যেটা কি করবে না, কন্টেনিং নো আরবিট্রারি কনস্ট্যান্ট, এটা তোরা জানিস যে পিআই পার্টটার মধ্যে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট কিন্তু ইনভলভ থাকে না। তাহলে আমরা এখান থেকে বললাম কি না, এই জিনিসগুলো থেকে এখানে বললাম যে কোনো একটা nth অর্ডারের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা এরকমভাবে লিখতে পারবো, এবং সিম্বলিক নোটেশনে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখি যেখানে এফ অফ ডিটা আইডেন্টিক্যাল ইকুয়াল টু এটার সাথে সমান হচ্ছে, এবং এর জেনারেল সলিউশনটা হবে কি না, ওয়াই ইজ ইকাল টু ওয়াইসি প্লাস ওয়াইপি, যেখানে ওয়াইসিটা হলো কি না, ওয়াইসিটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন বা সিএফ পার্ট যেটাকে বলা হয়, এবং সেটাই কি না, সেটাই হচ্ছে দ্যাট ইজ দ্য নাথিং বাট দ্য জেনারেল সলিউশন অফ দ্য করসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশন। এই ইকুয়েশনটারই করসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশনটা মানে ডান দিকটা সেক্ষেত্রে তখন এক্স এর বদলে জিরো হয়ে যাবে। সেই করসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশনটার জেনারেল সলিউশনটা হচ্ছে কোনটা না, এই ওয়াই ইজ ইকাল টু ওয়াইসিটা। আর ওয়াইপিটা কি বললাম না, ওয়াইপিটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল দ্যাট ইজ এনি সলিউশন অফ দ্য ইকুয়েশন, যেটা কি করছে না, কন্টেনিং নো আরবিট্রারি কনস্ট্যান্ট, অর্থাৎ এই ওয়াইপির মধ্যে কোনো রকম আরবিট্রারি কনস্ট্যান্ট কিন্তু ইনভলভ থাকবে না, এবং তার সাথে এটা কি হবে না, ওয়াইপিটা এনি সলিউশন অফ দ্য ইকুয়েশন ওয়ান, অর্থাৎ এই ইকুয়েশনটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা nth অর্ডারে, এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এনি সলিউশন যার মধ্যে কি হচ্ছে না, যার মধ্যে কোনো রকম আরবিট্রারি কনস্ট্যান্ট ইনভলভ থাকছে না। তাহলে এই জিনিসটা দেখ তোরা অলরেডি এখান পর্যন্ত পড়ে এসছিস যা বললাম। এবার দেখ এইখানে মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট অ্যাকচুয়ালি কি সেটা বলছে, দেখ যে দ্য মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট ইজ ওয়ান অফ দ্য প্রসিডিওর। সেই প্রসিডিওরটা হচ্ছে কি না, সেই প্রসিডিওরটা হচ্ছে এই পার্টিকুলার ইন্টিগ্রালটা ডিটারমাইন করার একটা প্রসিডিওর। এবার প্রশ্ন আসছে যে এখানে আবার কি এমন ব্যাপার হবে যে পার্টিকুলার ইন্টিগ্রালটা বার করা যাবে না, না এইখানে দেখ তোকে পার্টিকুলার ইন্টিগ্রাল ওয়াইপি কিন্তু ওই আগের মতন করে তুই ক্যালকুলেট করতে পারবি না, কারণ এখানে তোকে পার্টিকুলারলি অঙ্কগুলো যখন দেবে তখন কিন্তু তোকে পাশে মেনশন করে দেওয়া থাকবে যে সলভ দি ইকুয়েশনটা দিয়ে দিল, দিয়ে পাশে বলে দেওয়া থাকবে বাই দ্য মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট, এই কথাটা কিন্তু মেনশন করে দেওয়া থাকবে এই চ্যাপ্টার অঙ্কগুলোর ক্ষেত্রে। তাহলে এখন আমরা যদি এই ওয়াইপি পার্টিকুলার ইন্টিগ্রালটাকে যদি বার করতে চাই বাই ইউজিং মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট, তাহলে প্রশ্ন আসছে সেটা কিভাবে বার করব না, তার জন্য কিছু ওয়ার্কিং রুল আছে, ঠিক আছে, যে রুলগুলোকে খুব ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা, সেই রুলগুলোতে আমি আসছি, এক এক করে আসবো। তার আগে দেখ এখানে তাহলে আমি বলে নিচ্ছি যে হেয়ার দ্য মেথড অফ undetermined coefficient method of undetermined coefficient কি বললাম না, is one of the procedure, এটা নাথিং বাট ওয়ান অফ দ্য প্রসিডিওর। কিসের প্রসিডিওর না, ফর ডিটারমাইন করা, কাকে ডিটারমাইন করতে হবে না, ফর ডিটারমিনিং দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল ওই ওয়াইপিটাকে, ঠিক আছে, ফর ডিটারমিনিং দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল ওয়াইপি। তাহলে তোকে মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্টের দ্বারা কি করা হচ্ছে না, এটা হচ্ছে এমন একটা প্রসিডিওর যে প্রসিডিওরটার দ্বারা আমরা এই পার্টিকুলার ইন্টিগ্রাল ওয়াইপিটাকে ডিটারমাইন করব। আচ্ছা,
এবার বলছি পাশে কমা দিয়ে এখানে কখন ডিটারমাইন করব না, যখন ওই এক্সটা ক্যাপিটাল এক্সটা যেটা ফাংশন অফ এক্স অনলি বলেছি, এই ক্যাপিটাল এক্সটা এখানে অনেক রকম থাকবে দেখবি, সেটা হতে পারে ইজ অ্যান এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল মানে কি বোঝাচ্ছে না, এক্সপোনেনশিয়াল মানে যখন ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার টু এক্স, ই টু দি পাওয়ার থ্রি এক্স এরকম আকারে থাকবে। ঠিক আছে, তাহলে হোয়েন এক্স ইজ অ্যান এক্সপোনেনশিয়াল হলো, কমা এক্সপোনেনশিয়ালি যে সবসময় থাকবে তার কোনো মানে নেই, এ পলিনোমিয়াল, অর্থাৎ এক্স এর 2 ডিগ্রি বা 3 ডিগ্রি পলিনোমিয়াল হলো ক্যাপিটাল এক্স এর মানটা। আর কি হতে পারে না, এ সাইন অর কোসাইন, সাইন এবং কোসাইন ফাংশন হতে পারে এক্স এর, অর্থাৎ সাইন 2x বা সাইন 3x থাকলো, বা কস 2x বা কস এক্স থাকলো, অথবা অর সাম কম্বিনেশন অফ or some combination of such functions only, such functions only। এবার প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা এখানে ওয়ার্কিং রুল আছে। ঠিক আছে, তার মানে এখানে দেখ যেটা বলতে চাইছি, শেষ প্যারাগ্রাফটা যেটা এখানে লিখলাম আমি, তার মানে কি দাঁড়াচ্ছে না, মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট ইজ নাথিং বাট এ মেথড বা প্রসিডিওর যার দ্বারা আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল ওয়াইপিটাকে ডিটারমাইন করব। কখন ডিটারমাইন করব না, যখন ক্যাপিটাল এক্সটা কি আবার না, ক্যাপিটাল এক্সটা হচ্ছে তোর এই লিনিয়ার এনে অর্ডারের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে তোর ডান দিকের পার্টটা ছিল, যেটাকে আমি ফাংশন অফ এক্স অনলি বলেছিলাম। ঠিক আছে, সেই ডান দিকের পার্টটা মানে এক্স এর ফাংশনটা, সেটা কি হবে না, সেটা যখন একটা এক্সপোনেনশিয়াল হবে, অথবা কি হবে একটা পলিনোমিয়াল হবে, অথবা একটা সাইন অর কোসাইনের ফাংশন হবে, বা সাম সাম কম্বিনেশন অফ সাম কম্বিনেশন অফ সাচ ফাংশনস অনলি। তার মানে সাম কম্বিনেশন অফ সাচ ফাংশন অনলি, এই কথাটার মানে বোঝাচ্ছে যে সবসময় যে এক্সট্রা তোর এক্সপোনেনশিয়াল ফাংশন হবে বা পলিনোমিয়াল ফাংশন হবে বা সাইন কোসাইনের ফাংশন হবে তার কোনো মানে নেই। অনেক ক্ষেত্রে এখানে এক্সট্রা কিন্তু এদের যোগফল বা প্রোডাক্ট আকারেও কিন্তু থাকতে পারে। অর্থাৎ সাপোজ উদাহরণ হিসাবে বলছি, অনেক সময় দেখবি অঙ্কগুলোতে ক্যাপিটাল এক্স ইজ ইকাল টু দেওয়া আছে, মনে কর ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স এরকম দেওয়া আছে, তার মানে কি হচ্ছে না, তার মানে সেক্ষেত্রে দেখ কম্বিনেশন অফ এক্সপোনেনশিয়াল ফাংশন আর সাইন ফাংশনের দেখ কম্বিনেশন হয়েছে, এরকমও থাকতে পারে। এবার তোদের এইখানে যেটা মেন প্রবলেম হবে অঙ্কগুলোতে করার সময় বা যেটা বুঝতে হবে সেগুলো হচ্ছে, এই শুধু এক্সপোনেনশিয়াল বা শুধু পলিনোমিয়াল বা শুধু সাইন বা কোসাইনের ফাংশন থাকলে কিন্তু সেই অঙ্কগুলো খুব ইজিলি হয়ে যাবে, বা সেইগুলোতে কিন্তু প্রবলেম করবে না। প্রবলেম করবে দেখবি সেই অঙ্কগুলোতে যে অঙ্কগুলোতে ওই ডান দিকের ক্যাপিটাল এক্সটা মিক্সড ফাংশন থাকবে। মিক্সড ফাংশন মানে অর্থাৎ কম্বিনেশন অফ এক্সপোনেনশিয়াল ফাংশন, পলিনোমিয়াল ফাংশন, সাইন বা কোসাইনের ফাংশনের যখন কম্বিনেশন থাকবে, সেটা প্রোডাক্ট আকারে দিতে পারে বা হয়তো সাম আকারে দিতে পারে। ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স দিল, প্লাস এর সাথে মনে কর তোকে দিয়ে দিল যে কস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এরকম টাইপের দিয়ে দিল। তার মানে দেখ এখানে কি কি কার কার কম্বিনেশন হয়েছে, এক্সপোনেনশিয়াল ফাংশন, সাইন ফাংশন, কোসাইন, আবার দেখ পলিনোমিয়াল, মানে সব কিছুই আছে এখানটাতে। এবার এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে ডান দিকে যখন এরকম মিক্সড থাকবে, সব কিছু মিক্সড করে দেবে, তখনই কিন্তু সেই অঙ্কগুলোতে একটু তোকে কিন্তু ভাবনা চিন্তা করে অঙ্কগুলোকে করতে হবে। আচ্ছা, এবার আমি এক এক করে দেখ এখানে যে ওয়ার্কিং রুলগুলো বলবো সেগুলো একটু খুব ভালো করে খেয়াল করবি। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন থাকলে কি হবে, পলিনোমিয়াল ফাংশন বা সাইন কোসাইন ফাংশন থাকলে কীরকম কী হয়, সেগুলো একটু ভালো করে খেয়াল করবি। এরপর আমি আসছি দেখ নেক্সট তাহলে ওয়ার্কিং রুলেতে ডাইরেক্ট। ঠিক আছে, ওয়ার্কিং রুল কি বলছে দেখ, এটাই কিন্তু আসল ওয়ার্কিং রুলটা এই চ্যাপ্টার অঙ্কগুলো করার জন্য। আচ্ছা, ওয়ার্কিং রুল বলছে যে মনে কর যখন কোনো একটা ইকুয়েশন দেখতে এরকম হবে, when the equation is given, আমাদের দেওয়া থাকবে ইন দ্য ফর্ম, এই ফর্মেতে, ফর্মটা কীরকম ফর্ম না, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল পি অফ এক্স ডিওয়াই ডিএক্স প্লাস কিউ অফ এক্স ইন্টু ওয়াই সমান আর অফ এক্স, এরকম আকারে যখন থাকবে কোনো ইকুয়েশনটা, তাহলে সেক্ষেত্রে এর যে কমপ্লিট প্রিমেটিভটা, দেন দ্য কমপ্লিট প্রিমেটিভ বা জেনারেল সলিউশন যাই বলিস না কেন,
কমপ্লিট প্রিমেটিভ অবলিক লিখলাম জেনারেল সলিউশন। তাহলে সেক্ষেত্রে দেখ এর যে জেনারেল সলিউশনটা উইল বি টেকেন অ্যাজ, ভালো করে খেয়াল করবি এবার, উইল বি টেকেন অ্যাজ, তোরা জানিস এটা জেনারেল সলিউশনটা দেখতে কী হবে, এটা একটা খেয়াল করে দেখ কি হয়েছে না, এই যে ইকুয়েশনটা লিখেছি দেখ, এই ইকুয়েশনটাকে তুই যদি এই স্ট্যান্ডার্ড ফর্মের সাথে কম্পেয়ার করিস, এই যে এখানে বললাম যেটা, ঠিক আছে, তাহলে দেখ সেক্ষেত্রে আমরা এর যেটা জেনারেল সলিউশন হবে সেই জেনারেল সলিউশনটা হবে y ইজ ইকাল টু CF প্লাস YP, ঠিক আছে, CF বা YCও বলতে পারিস, এটাকে তুই YC বলেও কনসিডার করতে পারিস। আচ্ছা, এবার দেখ যেখানে YPটা ডিনোট করছে কি না, হোয়ার YP ইজ এনি পার্টিকুলার সলিউশন, is any particular integral বা particular solution কার না of the given equation, আচ্ছা, of the given equation। এবার দেখ আমি এখান থেকে প্রথম যে পয়েন্টটা বলবো YP বার করার জন্য, ভালো করে খেয়াল করবি। নাও টু ফাইন্ড YP we proceed as follows, এক নাম্বার দিয়ে বলছি দেখ, যে যখন রাইট হ্যান্ড সাইডটা খেয়াল করে দেখ, এখানে রাইট হ্যান্ড সাইডটাকে কিন্তু RX লিখেছি, R অফ X, ঠিক আছে, ওটা ক্যাপিটাল X ছিল, সেটা ক্যাপিটাল X এর বদলে এখানে আমি R অফ X নিয়েছি। তাহলে যখন রাইট হ্যান্ড সাইডটা হয় the right hand side when RHS capital R of X is an exponential দিয়ে কোলন দিয়ে লিখছি দেখ, তার মানে কি বোঝাচ্ছে না R of X সমান e টু দি পাওয়ার X, এটা দেখ একটা এক্সপোনেনশিয়াল ফাংশন R of X টা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আচ্ছা, যদি এরকম হয় রাইট হ্যান্ড সাইডটা, তাহলে সেই ক্ষেত্রে কি বলছি ভালো করে খেয়াল করবি, এর আন্ডারেতে এক নাম্বার বা এ দিয়ে লিখছি, ঠিক আছে, এটা এক নাম্বার পয়েন্ট, মানে এটা এক্সপোনেনশিয়াল ফাংশনের নিয়ম বলছি, তার আন্ডারে এর আন্ডারে লিখছি যে when a is not a root of the auxiliary equation, অর্থাৎ এটা এখানে এই এটা যখন অক্সিলারি ইকুয়েশনের রুট হবে না, দ্যাট ইজ e টু দি পাওয়ার ax ইজ নট ইন দ্য CF, কমপ্লিমেন্টারি ফাংশনেতে e টু দি পাওয়ার ax যদি না থাকে, ইজ নট ইন দ্য CF, দেন উই টেক YP সমান ক্যাপিটাল A ইন্টু e টু দি পাওয়ার ax। কি বললাম বোঝা গেল এখানে পয়েন্টটা? এখানে বললাম যদি এটা ইজ নট এ রুট অফ অক্সিলারি ইকুয়েশন, সাপোজ মনে কর, এটা বলতে যেটা বোঝাতে চাইছি আমি, মনে কর তো ডান দিকে বাঁ দিকে একটা ফাংশন দেওয়া রইলো, ঠিক আছে, সাপোজ মনে কর এরকম দেওয়া রয়েছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 5 dy dx প্লাস 6y সমান, তোকে ডান দিকটা মনে কর দিয়েছে ই টু দি পাওয়ার এক্স, এরকম একটা ফাংশন দেওয়া আছে, দিয়ে তোকে বললে এটাকে সলভ করতে বাই মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট। তাহলে তুই যদি এখানে সলভ করিস, ছয়টাকে তো ভেঙে নিবি, মিল টার্ম ফ্যাক্টর করে CF বার করবি, এবং CF এ দেখবি m এর মান যেটা আসবে 3 আর 2 আসবে। তাহলে এখানে দেখ a এর ভূমিকায় কিন্তু আছে 1, এবং খেয়াল করে দেখ এখানে কিন্তু 1 ইজ নট এ রুট অফ দ্য অক্সিলারি ইকুয়েশন, কারণ অক্সিলারি ইকুয়েশনের যে রুটগুলো সেগুলো কিন্তু হয়েছে কত 3 আর 2, তাহলে যেহেতু 1টা ইজ নট এ রুট অফ দ্য অক্সিলারি ইকুয়েশন, বা যেহেতু দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স, এর যখন CF লিখবো, এই অঙ্কটা যখন CF বার করবো, CFটা কত হবে না CF ইজ ইকাল টু C1 ই টু দি পাওয়ার 2x প্লাস C2 ই টু দি পাওয়ার 3x, এর CF হবে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে না, সেক্ষেত্রে দেখ ডান দিকে যেটা R অফ X রয়েছে ই টু দি পাওয়ার X, যেটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে দেখ ই টু দি পাওয়ার AXটা সেক্ষেত্রে কিন্তু ইজ নট ইন দ্য CF এ নেই। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তখন আমি এই অঙ্কটা যখন YPটা বার করব, মানে পার্টিকুলার ইন্টিগ্রালটা, তখন আমি YPটাকে ধরবো a ই টু দি পাওয়ার ax, এইভাবে। এই জিনিসটা কিন্তু তোকে মনে রাখতে হবে, এই নিয়মগুলো যেগুলো বলছি ওয়ার্কিং রুলে। এটা গেল প্রথম পয়েন্ট। এবার স্বাভাবিকভাবে তো প্রশ্ন আসতেই পারে যে এটা যদি তাহলে রুট হয়ে যায় অক্সিলারি ইকুয়েশনে, তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেটা এবার বলছি দেখ, সেটা কি বলা হচ্ছে বি নাম্বার পয়েন্টের। আমি একটা করে পয়েন্ট বলবো আর এর একটা করে আমি অ্যাপ্লিকেশন দেখাবো, প্রয়োগ দেখাবো অঙ্কগুলো নিয়ে, ঠিক আছে।
আগে লিখে নিই এটা। বি নাম্বারে বলছে দেখ যে when a is a simple root of the auxiliary equation, এই ওয়ার্কিং রুলটা ভালো করে লিখে নিবি। when a is a simple root of the auxiliary equation that is e to the power ax occurs in the CF, that is বললাম e to the power ax occurs in the CF, যে কথাটা বললাম যদি e to the power x টা এখানে আমার ডান দিকে তো আর অফ এক্সটা ই টু দি পাওয়ার এক্স আছে, যদি এখানে সিএফটা বার করতে গিয়ে আমি যদি দেখি যে এই টু দি পাওয়ার এক্সটা সাপোজ মনে করে এখানে অকার করে গেল, হতেই পারে অকার করে যেতেই পারে, এম এর একটা মান 1 আসতেই পারে, তাহলে সেক্ষেত্রে দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স অকার্স ইন দ্য সিএফ, তাহলে সেক্ষেত্রে দেন উই অ্যাসিউম আমরা তখন অ্যাসিউম করব ওয়াইপি পার্টিকুলার ইন্টিগ্রালটাকে কিভাবে না এ এক্স ই টু দি পাওয়ার এ এক্স, এইভাবে তখন আমি ধরে নেবো ওয়াইপিটাকে। আগেরটা কিন্তু ভালো করে খেয়াল করবি, আগেরটা যখন রুট ছিল না তখন ছিল এ ই টু দি পাওয়ার এক্স, আর এখানে ধরলাম এ এক্স ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা 3 নাম্বার হচ্ছে সি নাম্বার পয়েন্টে, তো এখানে একটা কথা লেখা রয়েছে দেখ সিম্পল রুট, ঠিক আছে। এখানে দুটো কথা পাবি, একটা হচ্ছে সিম্পল রুট, একটা হচ্ছে ডাবল রুট। সিম্পল রুট মানে হচ্ছে তোর মানে এম, এখানে তো এর মানটা 1, তোর এম এর মানটা যদি একবারই 1 আসে তাহলে সেটাকে আমি সিম্পল রুট বলবো। আর যদি মনে কর এখানে এম এর ভ্যালুগুলো সাপোজ মনে কর যদি এটা যদি একটা মানে 3 অর্ডারের যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকতো মানে d3y/dx3 থাকতো, তাহলে তো সেক্ষেত্রে এম এর মান 3টে পাওয়া যেত, এবং এম এর মান যদি মনে কর সাপোজ 1 1 2 যদি হতো সাপোজ, উদাহরণ হিসাবে বলছি আমি, তাহলে সেক্ষেত্রে তখন ওয়ানটা কিন্তু সিম্পল রুট না বলে তখন ওয়ানটাকে বলতে হবে কি না ওয়ান ইজ এ ডাবল রুট অফ দ্য অক্সিলারি ইকুয়েশন, ঠিক আছে। এখানে দুটো কথা ইউজ করবো আমরা, একটা সিম্পল রুট একটা হচ্ছে ডবল রুট। তাহলে সি নাম্বার পয়েন্টে বলছি দেখ যে যখন এরকম আসবে কেস, ঠিক আছে, যেখানে তোর ডবল রুট হবে, তাহলে সেক্ষেত্রে কি করব না when a is a double root of the auxiliary equation, when a is a double root of the auxiliary equation that is তাহলে সেক্ষেত্রে কি লিখবো না দ্যাট ইজ ই টু দি পাওয়ার এ এক্স অ্যান্ড এক্স ই টু দি পাওয়ার এ এক্স, কারণ ডবল রুট হলে তোরা 1,1 হলে সেক্ষেত্রে সিএফটা কিভাবে লিখিস না, সেক্ষেত্রে সিএফটা লেখার নিয়ম তোরা জানিস c1 প্লাস c2x ইন্টু ই টু দি পাওয়ার এক্স, আর প্লাস 2 এর জন্য লিখিস কত না c3 ইন্টু ই টু দি পাওয়ার 2x, এরকম লিখিস। তার মানে সেক্ষেত্রে দেখ এই যে বললাম হয় না এই যে ডবল রুট অফ দ্য অক্সিলারি ইকুয়েশন, তার মানে কি হচ্ছে না দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স এবং এক্স ই টু দি পাওয়ার এক্স, এই ই টু দি পাওয়ার এক্স এবং এক্স ই টু দি পাওয়ার এক্সটা অকার করবে কোথায় না অকার্স ইন দ্য সিএফ, সিএফ পার্টে যদি অকার করে দেন উই টেক ওয়াইপি ইজ ইকাল টু, তখন আমরা ওয়াইপিটাকে নেবো কত না এ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স। এই গেল তোর এক্সপোনেনশিয়াল ফাংশন হলে, ঠিক আছে, যে তিনটে তার আন্ডারে দেখ রুল বললাম এখানে, এই তিনটে রুল দিয়ে কিন্তু যে কোনো এক্সপোনেনশিয়াল ফাংশন যদি ডান দিকটা থাকে তাহলে সেক্ষেত্রে তুই মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট অ্যাপ্লাই করে কিন্তু সলভ করে ফেলতে পারবি। এবার দেখ আমি তিনটে আলাদা আলাদা অঙ্ক নেবো, যেখানে প্রথম অঙ্কেতে দেখবো এই কেসটা অকার করছে হচ্ছে, সেকেন্ড অঙ্কটা যেটা নেবো সেখানে দেখবো এটা সিম্পল রুট হচ্ছে, দিয়ে সেটাকে কীভাবে মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট দিয়ে সলভ করছি সেটা দেখাবো। আর 3 নাম্বার অঙ্কেতে আমি নেবো এমন একটা ইকুয়েশন যেখানে দেখাবো কি না এটা ওই সিএফ পার্টের বা সিএফটার তোর অক্সিলারি ইকুয়েশনটার ডবল রুট হয়েছে দেখাবো, ঠিক আছে, ডবল রুট হয়েছে, এবং সেক্ষেত্রে আমরা ওয়াইপিটাকে এইভাবে যেভাবে বললাম এইভাবে ধরে নিয়ে আমরা ওর তখন যে সলিউশন বার করব। আচ্ছা তাহলে দেখ আমি প্রথম প্রবলেমটা এখানে নিচ্ছি, এবার এর অ্যাপ্লিকেশনগুলোতে আসি এক এক করে, তারপরে আমি 2 নাম্বারে যাব। 2 নাম্বারে আমরা নেবো কি না যখন রাইট হ্যান্ড সাইড আর এক্সটা তোর কি হয়ে যাবে না ইজ এ পলিনোমিয়াল হয়ে যাবে বা কনস্ট্যান্ট হয়ে যাবে, পলিনোমিয়াল বা কনস্ট্যান্ট হলে সেক্ষেত্রে কি হয় সেটা পরে আসছি আমি। তার আগে দেখ এই তিনটে অ্যাপ্লিকেশন নিচ্ছি আমি, ভালো করে খেয়াল